বন্ধুরা, এশিয়া কাপ মানে উত্তেজনা, গ্যালারিতে রোগীর নাচ আর মাঠে টান টান উত্তেজনা আর ক্রিকেট প্রেমীদের ভিতরে এক রাশ এক্সাইটমেন্ট। আর এই এশিয়া কাপে কোন দল হবে চ্যাম্পিয়ন আর কোন দল হবে একদম হেরে ভূত হয়ে যাবে, জানতে হলে দেখতে হবে এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে থাকছে এক্সক্লুসিভ অ্যানালাইসিস যে কোন দল এশিয়া কাপের জন্য কতটা শক্তিশালী, কোন দলের ব্যাটিং পাওয়ার বোলিং পাওয়ার বেশি শক্তি দেখাতে চলেছে এই এশিয়া কাপ 2025-এ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাপস, যেখানে আপনারা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান। তাই আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর এরকম ক্রিকেট রিলেটেড আরও আপডেট ডিটেলসে পেতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ করতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, তার আগে তোমার কি মনে হচ্ছে 2025 এশিয়া কাপ কার হাতে উঠবে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? তোমার এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এশিয়া কাপ একদম দরজায় কড়া নাড়ছে। মোট 8টি দল খেলতে নামছে এই বড় মঞ্চে, আর তার মধ্যে 6টি দল ইতিমধ্যেই তাদের দল এবং স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। প্রত্যেকটা দলের আলাদা আলাদা শক্তি, আলাদা আলাদা দুর্বলতা, আর সেই সব নিয়ে এখন চলুন যে আলোচনা কে জিতবে কে হারবে সেটা নিয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা আসি আমাদের ভারতীয় দলের কথা। ভারত এখনো পর্যন্ত 8 বার এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হলেও মনে রাখবেন শেষবার শ্রীলঙ্কাকে 50 রানে হারিয়েছে। শেষবার শ্রীলঙ্কাকে 50 রানে একদম হারিয়ে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল মোহাম্মদ সিরাজ। এইবার ভারতের ব্যাটিং একদম শক্তিশালী, একদম আগুন। কারণ ব্যাটিং অর্ডারে রয়েছে শুভমান গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, এরা সাথে হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসাবে শক্তি আরও যোগাচ্ছেন। তবে দুর্বলতা আছে পেস বোলিংয়ে। বুমরা থাকলেও হর্ষদীপ সিং এবং হর্ষিত রানার পারফরমেন্স নিয়ে অনেকটাই প্রশ্ন উঠছে। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, ভারতের পেস বোলিং কি এই টুর্নামেন্টে ম্যাচ জেতানোর জন্য শক্তিশালী? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতবাদ। তাহলে চলুন বন্ধুরা, এরপর আসি পাকিস্তানের কথা। পাকিস্তানের ব্যাটিং অর্ডারে থাকছে বাবর আজম আর রিজওয়ান। দুজনের নাম শুনলেই বোঝা যাচ্ছে ব্যাটিং অনেকটা শক্তিশালী ব্যাটিং অর্ডার হলেও তাদের কনসিস্টেন্সি নিয়ে একটা বড়সড় প্রশ্ন আছে। এছাড়া রয়েছে সাইন্সা আফ্রিদি তাদের বোলিং আক্রমণে, যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু বড় প্রশ্নটা হলো চাপের মুহূর্তে তাদের পেস আক্রমণ অনেকটাই ঠিকঠাক পারফরমেন্স দিতে পারে না, তাই সেটা তাদের একটা দুর্বলতার কারণ হতে পারে। 3 নম্বর দল হলো আফগানিস্তান মানে স্পিনের জাদু। রাশিদ খান, মুজিবুর রহমান, মোহাম্মদ নাবি, এরা যে কোনো প্রতিপক্ষের সমস্যা ফেলতে পারে। কারণ তাদের পেস আক্রমণ ঠিকঠাক না থাকলেও যে স্পিন আক্রমণটা সেটা বিশাল শক্তিশালী। তাদের পেস আক্রমণ থাকছে উমর জাহিদ, ফারুকি আর নাবিরুল হক। তবে সমস্যা হলো তাদের মিডল অর্ডারের ব্যাটিংটা, যেটা অনেকটাই বড় ঘাটতি হতে পারে তাদের জন্য। বাংলাদেশ এবার এশিয়া কাপ নিয়ে বেশ সিরিয়াস। ওপেনিংয়ে মোটামুটি ঠিক আছে, তাদের মিডল অর্ডারে এখনো কোনো সমস্যা থাকছে না। পেস আক্রমণে আছে তাসকিন, শরীফুল, মুস্তাফিজুর, আর স্পিন আক্রমণে থাকছে সাকিব আল হাসান আর মেহেদি হাসান, যেটা দলকে অনেকটাই শক্তিশালী করে দেখাচ্ছে। তবে লিটন দাস অনিয়ন্ত্রিত পারফরমেন্স এই বাংলাদেশের জন্য অনেকটাই প্রশ্নের চিহ্ন হতে পারে। আর হংকং আর ওমানের জন্য এশিয়া কাপ হলো স্বপ্ন পূরণের সুযোগ। হংকং ভরসা করেছে অভিজ্ঞ ইয়াসিন মুর্তাজার ওপর, আর ওমান নির্ভর করেছে তাদের তরুণ প্রতিভার, যারা বড় দলের বিপক্ষে চমকে দিতে পারে সকলকে। তাহলে সব মিলিয়ে ফেভারিট হিসাবে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। তবে শেষ হাসি কে হাসবে সেটাই এখন দেখায় মাঠের মধ্যে। তাহলে বন্ধুরা, আপনাদের মতে আপনারা কোন প্রায়োরিটিতে এই দলকে রাখবেন? আপনাদের কি মনে হচ্ছে কোন দলের প্রথমে থাকা উচিত, ভারতের নাকি পাকিস্তানের নাকি বাংলাদেশের? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি চান এই 6টা টিমের কীরকম স্ট্রেংথ সেই হিসাবে পরপর সাজাবেন, সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে আপনার কি মনের ভাবনা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি আপনার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দিন, যাতে আপনি যেভাবে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাচ্ছেন, সেই জন্য ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন,
সুস্থ থাকুন এবং ক্রিকেটার প্রেমে হাবুডুবু খেতে থাকুন।